ওয়েলকাম টু পায়েলস কিচেন। তিত করলা পুরের রেসিপি নিয়ে এসেছি। যারা আমার মতো তিত করলা খেতে ভালোবাসে ওরা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবে। এখানে 3টা তিত করলা নিয়েছি, কেটে নেব। এইভাবে মিডলে চাকু দিয়ে কেটে নেব। খেয়াল রাখতে হবে যাতে চাকুটা আরপার না হয়ে যায়। একটা চামচ দিয়ে এইভাবে বিচিগুলো বের করে নেব। সব বিচি বের করে নিয়েছি। এইভাবে সবগুলো করে নেব। তিত করলাতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 8 ঘন্টা। এতে তিতো ভাব কমে যাবে। ভিতরেও মাখিয়ে নেব। একটা প্যানে সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিচ্ছি। এটা একটু বেশি তেলেই ভাজতে হয়, কিন্তু আমি একটু কমই দিয়েছি, একেবারে কমও দিইনি। ভালো করে গরম করে নিচ্ছি। হিট একদম লো আছে। নুন হলুদ মাখানো তিত করলা অ্যাড করে দিলাম। হিট একদমই লো থাকবে। লো হিটে ভাজাও হবে আর শুকনো হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে উল্টে দিচ্ছি। উল্টে আবার ঢাকা দিয়ে দেবো। হিট লোই থাকবে। তিত করলা দুই সাইড ভাজাও হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। নামিয়ে নেব। প্যানের মধ্যে তিত করলা ভাজার তেল ছিলই, আর তেল অ্যাড করার দরকার নেই। পুরটা বানিয়ে নেব। এখানে তেলের উপর 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন গোটা মৌরি অ্যাড করে দিচ্ছি। হিট একদম লো আছে, নয় ফোড়ন পুড়ে যাবে। অ্যাড দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে। 1/4 টিস্পুন হিং অ্যাড করে নেড়ে দিচ্ছি। হিংও যাতে না পুড়ে যায়, একটু সময় নাড়ব। 6টা রসুন একদম মিহি মিহি করে কুচি করে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। আর সাথে একটা কাঁচা লঙ্কা কুচি। লাইট ব্রাউন হওয়া অবধি, গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব রসুনটা। রসুন কুচি লাইট গোল্ডেন কালার হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দিচ্ছি একটুখানি। পুর একটুখানি, তাই নুনও একটুখানি অ্যাড করতে হবে, নয় বেশি নুন হয়ে যাবে। একদম 1 পিঞ্চ হলুদ গুঁড়ো সাথে অ্যাড করে দিলাম। পেঁয়াজ একদম লো হিটে সফট হওয়া অবধি
আর গোল্ডেন হওয়া অবধি ভেজে নেব। হিট একদম লো থাকবে। পেঁয়াজ সফট হয়ে গেছে আর পুরোপুরি গোল্ডেন হয়ে গেছে। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর একটুখানি 1/4 টিস্পুন থেকে কম আমচুর পাউডার অ্যাড করে জাস্ট 1 মিনিট নেড়ে গ্যাস অফ করে দেবো। তিত করলাতে পুর ভরে নেব। বেশি করে পুর ভরলে খেতে ভালো লাগবে। এইভাবে সবগুলো পুর ভরে নেব। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।